উপস্থিত আজকে অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন ভাই ও বাবাজীগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা দয়া যে তিনি আমাদেরকে এক মহা বিপদ থেকে উদ্ধার করে পুনরায় জীবনখানাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সৌভাগ্য দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনারি হাবিব মরুরদুলাল তাজদারি মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহা পুরুষের উপর শত সহস্র কোটি দুরূদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি আজকে পবিত্র জুমাতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পবিত্র কালাম পাক সূরা আল ইমরান আয়াত নম্বর 104 এবং বুখারী ও মুসলিম হতে আপনাদের সম্মুখে একখানা হাদিস পরিবেশন করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে, সে বিষয়টি থাকবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনার আমি চেষ্টা চালিয়ে যাব। আপনাদের কাছে আমি আশা রাখবো আপনারা কথাগুলি শুনে সেগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তুমি সুমতি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম সমাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই শব্দগুলি শুনতে খুব সহজ লাগলেও এর বাস্তবতা খুবই কঠিন। একে মেনে নেওয়াটা খুবই কঠিন, এর উপরে আমল করা খুবই কঠিন। নিজে চলা, পরিবারকে চালা, নিজে তার প্রতি আমল করা, পরিবার পরিজনকে তার প্রতি আমল করানো, এটা খুবই কঠিন কাজ। শুনতে খুব সহজ লাগলেও কথাগুলি খুব বাস্তব এবং কথাগুলি সত্য। সম্মানিত মুসলিম সমাজ, এত বড় এলাকা যদি আমি হাদিসগুলি এক এক করে আপনাদের সম্মুখে তুলে ধরি, তাহলে আমাদের একটা যেন চিন্তা মাথায় কাজে আসবে যে এতগুলো হাদিস আমাদের সম্মুখে কোরআনে আর আয়াত এতগুলো পড়ে আছে, আর তার ভিত্তি অনুযায়ী আমরা একটু চুল পরিমাণ আজকে আমরা তার প্রতি আমল করে চলছি না। জাহান্নাম ছাড়া কিছুই গতি দেখতে পাবো না, না আমি পাবো না আপনি পাবেন। সবাই যেন এক প্ল্যাটফর্মের উপরে আছি, সবাই যেন একই ধারা চারার উপরে আমরা চলে না। আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের রীতি, আমাদের নীতি, প্রত্যেকটা জিনিস যেন একই রকম ভাবে চলছে, একই রকম ভাবে চলছে। আজকে দেখো জুমার খুতবা আমি শুনেছি মসজিদ 2 তলা ভর্তি হয়ে যায়, এখন পর্যন্ত ভিতর খান্ডা ভর্তি হচ্ছে না। তাহলে মানুষ কোথায় আছে? এটা আলেম সাহেব যেখানে দাঁড়িয়ে তাকে কিছু শোনাবেন, তাকে কিছু উপদেশ দেবেন, সেটা আসবে জামাত শুরু হবে তখন। তাহলে তার কানে তো অগ্নসুন্দর গেল না, কোরআনের দুটি আয়াত তো গেল না, তার কানে তো হাদিসের একটা সরলতা হাদিস তো শ্রবণ করলো না। তাই এই লোকটা কি নসিহত পাবে? লোকটা কি সঠিক পথে ফিরে আসবে? কত দুর্বল আছি একটু আলোচনা করতে বুঝতে পারবেন। দুর্বলতা আমাদের কতখানি আছে আর কোন জায়গায় কত দুর্বলতা আজকে আমরা দেখাতে পাচ্ছি, এই জিনিসখানা তুলে ধরতে চাইছি আমি। সম্মানিত মুসলিম সমাজ, আজকে সমাজ, আজকে বাড়ি থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, গ্রাম থেকে নিয়ে, অঞ্চল থেকে নিয়ে, শহর থেকে নিয়ে, ডিস্ট্রিক্ট থেকে নিয়ে, রাষ্ট্র পর্যন্ত যেন আজকে আমরা এমন সমাজ, এমন রাষ্ট্র, এমন অঞ্চল গড়ে উঠেছি যেটা ইসলামের কোন ভিত্তি তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, ইসলামের পরিচয় তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা একজন মুসলিম, তার মুসলিম তাকে প্রমাণ করতে গেলে সে যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার কাপড় খুলে তার লজ্জাস্থান না দেখে তাকে মুসলমান একটা সাব্যস্ত করা যাচ্ছে না। লজ্জাজনক ব্যাপার মুসলমানদের জন্য। লজ্জা বোধ করি আজকে আমরা নিজের মুসলমানের পরিচয় রাখতে গিয়ে। এই সমস্ত মুসলমান পৃথিবীতে থাকা থেকে দূরে ছেড়ে চলে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। খামোখা আজকে আমরা যা ঘরে বসে আছি।
নিজে কোনো সৎ আমল করি না, সন্তান সন্ততিকে সৎ আমলের জন্য কোনো দিন কোনো কথার কোনো উপদেশও দিচ্ছি না তাদেরকে। অথচ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বিশ্বাসী ব্যক্তিগণ, কু আনফুসাকুম, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, তুমি নিজেকে বাঁচাও, তোমার আত্মাকে বাঁচাও। কি থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তার উপায়গুলি কি? কি উপায়? কি করতে গেলে জাহান্নাম থেকে বাঁচবো, আর কি করতে গেলে জাহান্নামে চলে যাব? তাহলে বাঁচার কিছু একটা পথ আছে যেগুলি আজকে আমাদের কাছে অজানা মনে হচ্ছে, জানার পরেও অজানা। তারপরে বলছেন কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সম্মানিত মুসলিম সমাজ, এই মানুষ নিজেকে বদলাতে চায় না, প্রবৃত্তির অনুসরণ করে আজকে আমরা জীবন যাপন করি। ইচ্ছা যা ইচ্ছা তাই করে চলছি। কোরআন হাদিসের কিঞ্চিত পরিমাণ, জর্রা পরিমাণ আজকে আমরা তার কোনো তাওয়াক্কুল করি না। ভয় ভীতি নেই আমাদের মধ্যে যে আমি এটা করছি শরীয়ত বিরোধী করছি কি শরীয়তের মধ্যে থেকে করছি, এটা আমাদের কোনো ভাবা চিন্তার বিষয়গুলি নেই। বাস পশুর মতো খেলাম, পায়খানা পেচ্ছাপ করলাম, জীবন যাপন কাটালাম, ছোট্ট থেকে 60 বছর পৌঁছে গেলাম, দুনিয়া ছেড়ে চলে গেলাম, কবরে চলে গেলাম, এটাই ভাবছি জীবন। জি না, এটা জীবন নয়, এটা পশুর থেকে নিকৃষ্ট জীবন, এটা কোনো জীবন নয়। আপনাকে পরিচালনা করতে হবে। যখন থেকে আপনার বিবেক বুদ্ধি হবে, নিজে কিভাবে চলছেন, কি খাচ্ছেন, শরীয়তের এখানে কোনো অনুমতি আছে না নাই, এই জিনিসগুলি আমাদের দেখার বিষয় রয়েছে, দেখার বিষয় রয়েছে। আজকে সেই বিষয়টা শুধু আমার সমাজ এই সমস্ত পাপের সঙ্গে জড়িত। সেগুলো কি? আজকে আমার ছেলে, আপনার ছেলে ফ্রি ফায়ার পাবজিকে বুঝেন না, ফ্রি ফায়ার পাবজিকে বুঝেন না, কোন লোকটা বুঝেন না, কোন যুবক ছেলে বোঝে না, কোন বৃদ্ধ মানুষ বোঝে না। আজকে বৃদ্ধ থেকে নিয়ে একবারে হয়ে পড়া শিশু পর্যন্ত সবাই এ ব্যাপারে অবগত। ফ্রি ফায়ার পাবজি জানেন কত নিকৃষ্টতম একটা জুয়া, গ্রামবার কত নিকৃষ্টতম একটা জুয়া। লুড্ডু খেলা ছিল, মোবাইলে হোক কিংবা এমনি ডাইরেক্ট হোক, খাতাতে হোক, কত নিকৃষ্টতম একটা জুয়া আপনি জানেন? কত ঘৃণিত কাজ এগুলো জানেন? সমাজ আজকে দ্বিধাবোধ করে না, একবার নিজের হাত খালকে আসে না যে আমার মোবাইলটা আমি কি করে পাবজি আর ফ্রি ফায়ার লাগিয়ে দিলাম, রাত দিন চলছে সেগুলি খেলা। বাসের জঙ্গল কি আর ঝাড় কি আর বাড়ি কি আর বাড়ির ছাদ কি। ওই সন্তানকে যদি মা বাবা কোনো কাজের জন্য আদেশ করে, বাবা এই কাজটা করে দাও, তখন তার কাছে সময় থাকে না। আর এই শয়তানি কাজ করার জন্য তার কাছে সর্বক্ষণ সময় আছে। এই সমাজকে কে পরিবর্তন করবে? আপনি দেখছেন না, আপনি দেখছেন না, আপনি দেখছেন না, এটা আপনার দায়িত্ব নয়? তার হাত নিষেধ করতে হবে, তার হাত খারাপে সেখান থেকে সরাতে হবে না, হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে হবে না? কার দায়িত্ব এটা? শুধুমাত্র আলেম সাহেব যারা খুতবা দিবেন শুধু তাদের দায়িত্ব? আপনাদের কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই আপনাদের। যে দায়িত্ব না থাকে শুনে রাখুন, যারা মনে করছেন দায়িত্ব নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, মানে আলেম কেমন করেন ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। যখন তো এখানে কোন আলেমকে এখানে সম্বোধন করে বলেন, সবাইকে বলা হয়েছে, যখন তোমরা কোন অন্যায় অপরাধ দেখবে, অন্য কোন অন্যায় অপরাধ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা কোন মুনকার কাম দেখবে, অবৈধ কাম দেখবে, অসৎ কাজ দেখবে, খারাপ কর্ম দেখবে, তখন তোমরা কি করবে? তোমরা তাকে ক্ষমতা প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে। মানে রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করতে হবে, হাত প্রয়োগ করতে হবে, হাতের মাধ্যমে তাকে সে অন্যায় ছাড়াতে হবে। পিঠে ছাড়ান, পিঠ দিয়ে ছাড়ান, ছিনিয়ে ছাড়ান, যে কোনো মূল্য আপনার ক্ষমতা আছে তাকে পিটিয়ে ছাড়াতে হবে, লাঠি দিয়ে পিটিয়ে ছাড়াতে হবে, যে কোনো মূল্য আপনাকে ছাড়াতে হবে সে সন্তানকে সে সমস্ত অন্যায় থেকে। আমরা সব ভেবেছি এটা, আমার ছেলে তো নিয়ে আছে, করলো তো কি, একটু দেখলো তো কি, একটু কাজ করলো তো কি, কত বড় অন্যায় করার ছিল আপনি জানেন? তাকে পিটিয়ে ছাড়াতে হবে। ক্ষমতা নেই, শক্তি নেই, আমি মারতে যাই, শক্তি প্রয়োগ করতে যাই, আমার কেস হতে পারে, জেল হতে পারে, শুনি হতে পারে, ফাঁসি হতে পারে, মৃত্যু হতে পারে, হত্যা হতে পারে। আপনাকে অপশন দিয়েছি, অমাল্লাম ইয়াস্তাতে, সেটা যদি করতে না পারেন হাবিলিসানি, মুখ দিয়ে বলুন, মুখ দিয়ে বলুন, এই বাবা এটা কি করছো তুমি,
এটা অন্যায় কাজ, নেহাত অন্যায় কাজ। ফিরে আসো তুমি, নেহাত অন্যায় কাজ। ফিরে আসো তুমি, নেহাত অন্যায় কাজ। ফিরে আসো তুমি। মুখ দিয়ে বোঝাতে হবে, মুখ দিয়ে বোঝাতে হবে, মুখ দিয়ে বলে বলে তাকে সেখান থেকে সরাতে হবে। সেটাও যদি অক্ষম হন, সেটাও যদি না করতে পারেন, ওমাল্লামে আস্তাতে এটা যদি ক্ষমতাবান না হন, তাহলে হবে কালবিহি, আপনার অন্তর থেকে সে ব্যক্তিকে ঘৃণা মনে করতে হবে। কি ঘৃণা করছে আজকে আমরা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। ধরুন আমি বেনামাজি মানুষ, আমি বেনামাজি মানুষ, শরীয়ত বিরোধী কাজ করি, মুখে দাড়ি নেই, শয়তানি করে বেড়াই, গুন্ডামি করে বেড়াই, চোট্টামি করে বেড়াই, চামারি করে বেড়াই, রাত দিনের কাজের সঙ্গে ব্যস্ত জড়িত। আমার মেয়ের যখন ছেলের যখন বিবাহ লেগেছে, ওই বাড়ির ধুমধাম বিবাহটা আমরা পাপি করি, আপনার বিবাহকে আমরাই উদ্বোধন করে ফেলি। কেন বাইকাট করতে পারেন না? তাকে বেনামাজির বাড়ির নিমন্ত্রণ খাওয়া হবে না, বেনামাজির বাড়ির কোনো নিমন্ত্রণে যাওয়া যাবে না, তার ভারতে মন্দতে কোনো জায়গায় যাওয়া যাবে না। বাইকাট করতে পারেন না? ইমাম কোথায়? কোথায় ইমাম আজকে আহলে হাদিস সমাজে? কোথায় হারিয়ে গেছেন আজকে আপনারা? সেই আহলে হাদিস কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? যে আহলে হাদিস ছিলেন সারা আল্লাহ আমরা চাই, যে আহলে হাদিস ছিলেন বড় বড় ওলামারা যারা আহলে হাদিস চলে গেছেন, কোথায় আপনাদের ইমাম? কোথায় আপনাদের ইমাম আজকে? কোথায় ঘুমিয়ে আছেন? তার বাড়িতে আপনি রান্না করবেন, খাবেন, মজ মাস্তি করবেন, এটা আপনি শরীয়ত মেনে চলছেন, শরীয়ত আপনি কোরবানি নিয়ে চলছেন। আপনি মনে রাখেন, আমি হিফজুর রহমান, আমি মানুষকে ভয় করে কথা বলি না, ভয় করে কথা বলি না। সম্মানিত মুসলিম সমাজ, সমাজ আমরা এই ক্যান্সারে জর্জরিত সমাজ, কেন সে বাড়ির নিমন্ত্রণ খেতে যাবেন আপনি? ওই মান আপনার অন্তর থেকে ঘৃণা করা তো দূরের কথা। একটা নামাজি মানুষ, গরিব মানুষ, তার ছেলের বিবাহ লেগেছে, মেয়ের বিবাহ লেগেছে, দিতে পারছে না। ওই গ্রামের মানুষ তো কেউ দাঁড়ালেন না, মসজিদ থেকে ইমাম সাহেবের মুখ দিয়ে তো এলান করালেন না, মাল্লা সাহেব অমুক লোকটা আমাদের গ্রামের খুব অসহায় ব্যক্তি আছে, তার মেয়ের বিবাহ লেগেছে, তার ছেলের বিবাহ লেগেছে, চলো আমরা গ্রামবাসী মিলে ওই কোনো গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াবে, কেন মসজিদ মসজিদে ভিক্ষা করে বেড়াবে? এটা আমরা গ্রামের মানুষ, আমাদের গাইরিয়াত আছে, আমাদের একটা লজ্জা আছে, একটা শরম আছে আমাদের, এটা করতে দেওয়া যাবে না। আমরা সবাই বাড়ি থেকে কিছু টাকা পয়সা উঠাবো আর তার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেবো, এটা করতে পারেন না? ওই এটা ভালো কাজটা হলো না আপনার জন্য, আর একটা গুন্ডা, চোট্টা, চামার, সব থেকে বদমাস মানুষ তার বাড়িতে নিমন্ত্রণ এসেছে নিয়ে খাওয়া দাওয়া শেষ নিয়ে বাড়ি করে রেখেছেন। কোনটা অন্যার বিরুদ্ধে কথা বলবো? মানারা আমিন তো মন করেন ফেলিও গাইয়ে দেওয়া দেখি, মনে রাখেন হাত ধরবার চেষ্টা করতে হবে, সেটা যদি না করেন হবে লিসানিহি, মুখ দিয়ে বলার চেষ্টা করতে হবে, যদি সেটাও করতে না পারেন হবে কলবিহি, আপনাকে অন্তরে ঘৃণা মনে করতে হবে। যালিকা যাফুল ঈমান, মনে রাখেন এটা ঈমানের সবথেকে নিম্নতর স্তর, অন্তর থেকে ঘৃণা করা। আর যার মধ্যে এটাও নাই, যার মধ্যে এটাও নাই, ওর কোনো ঈমান নেই। যার মধ্যে এটাও নাই, আজকে আমাদের মধ্যে এটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যত লেনদেন, ভালোবাসা, উঠা বসা সবার সঙ্গে, একটা সুখ করে সঙ্গে, একটা ঘুষ করে সঙ্গে, একটা মারপিট করলে বলা ছেলের সঙ্গে, একটা অন্যায় অপরাধকারীর সঙ্গে আজকে আমাদের সব লেনদেন। একটা ভালো মানুষের সঙ্গে কোনো লেনদেন নেই, কোনো লেনদেন নেই আজকে আমাদের। দেখেন কোথায় আছে আজকে আমরা, কোথায় বসবাস করছি আজকে আমরা। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমার সন্তান, আপনার সন্তান রাত দিন যে কথা কি আগে বললাম, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আরো দুনিয়াতে কত গেম উঠেছে, ওই সমস্ত গেমগুলি খেলে। বাপ বসে বসে দেখি, একবারও নিষেধ করি না। গ্রামের লোক বসে বসে দেখি, একবারও তাকে ডাকার চেষ্টা করি না, তাকে বলার চেষ্টা করি না তারা আছেন কোথায়। আসছে একটু পরে যে যারা এগুলো করেন আর যারা এগুলিকে প্রশ্রয় দেন, করতে সাহায্য করেন, তাদের অবস্থা কোরআন হাদিসে কি আলোচনা করা হয়েছে, কি আলোচনা করা হয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, ওই জন্য বলছেন যে আমাদেরকে আল্লাহ পাক বেছে নিয়েছেন, উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের বেছে নিয়েছেন, ছাঁটাই করে নিয়েছেন আমাদের। কিসের জন্য? আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা তো করি না আমরা। অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আমাদের ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবার একটু কথা যায়, আপনার দায়িত্ব সম্পর্কে একটু আলোচনা করি, যেহেতু সময় সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করার সময় নেই, হিন্টস দিয়ে যাবো আপনাদেরকে। লোকমান হাকিম সবাই জানেন, কোরআনে একটা সূরা আছে, যে সূরাটির নাম হচ্ছে সূরা লোকমান। সেখানে তিনি তার ছেলেকে উপদেশ শুরু বলছেন, ইয়া বুনাইয়া,
হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ পড়ো। এই বাবারা যারা এখানে বাবা বসে আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আজকে এই জামি মসজিদে ভুতুরি থেকে দাঁড়িয়ে, যে আপনারা আপনার সন্তানকে কবার নামাজের কথা বলেছেন? তিনি তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করো, ওয়ামুর বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মুনকার অন্যায় অপরাধ থেকে তুমি মানুষকে বাঁচাও। আবার বলেছেন আপনার সন্তানকে, আমি তো নিজেই নামাজ পড়ি না, আমার মধ্যে তো নামাজ নেই, আমি তো নিজেই অপকর্মের সঙ্গে জড়িত, আমি আমার ছেলেকে কি বলবো? কি বলবো আমার ছেলেকে? কোন মুখ নিয়ে বলবো? সূরা সফফাত পড়লেন, শুরুর দিকে একটি দুটি আয়াত পড়ার পর আয়াত আছে, তুমি ওই কথা বলো না যে কাজ তুমি করবে। ওই কথা বলো না যেটা তুমি নিজে করো না। তো তুমি তো নিজেই করো না নামাজ, তুমি তো নিজেই পাক পবিত্র না, তো ছেলেকে কি বলবে? কি না সিহাত করবা তাকে? ক্ষমতা আছে? এই ক্ষমতা নিয়ে বসবাস করি আজকে আমরা? ক্ষমতা নিয়ে বসবাস করি না। আজকে আমরা বিবাহ করতে হয়, বিবাহ করেছি, স্ত্রীর কাছে যেতে হয়, স্ত্রীর কাছে গিয়েছি, মিলামিশা করতে হয়, মিলামিশা করেছি, বাস বাচ্চা হয়ে গেছে, ভাবছি বাপ হয়ে গেল, আর স্ত্রী ভাবছে আমি মা হয়ে গেলাম। অভিশপ্ত বাবা এরা, এরা অভিশপ্ত মা, এরা প্রকৃত মা নয়, এরা প্রকৃত বাবা নয়, যারা নিজের সন্তানকে জাহান্নামে ভরে দেয়, যারা নিজের সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করে, এরা প্রকৃত মা নয়। কেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রাখেন, প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ইমাম সাহেব তার ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন ইসি, একজন ডিসি, একজন ডক্টর, রকমের পদে মানুষ যেখানে বসে আছেন, সবাই তাদের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের মানুষ জিজ্ঞাসা করা হবে। আপনি তো বাবা, আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার সন্তানকে কবে নামাজের কথা বলেছো? তোমার সন্তান ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত ছিল, কবে তুমি তাদেরকে নিষেধ করেছো? কবে করেছো? তোমার সন্তানকে রাত দিন একাকার করে দিয়েছে, গুনায় জর্জরিত হয়েছে, তুমি কবার তাকে ওই গুনাহ ছাড়ার কথা বলেছো? কবার তাকে পিটেছো, মেরেছো? কবার তাকে ধমকিয়েছো? কবার তুমি তাকে শাসন করেছো? কোন বাপ বাঁচবেন? আমি বাঁচবো না, আপনি বাঁচবেন? বুকে হাত দিয়ে বলুন তো, কজন বাবা আছে এরকম? কজন বাবা আছে আমার সন্তানকে ভেবে ডেকেছে? কজন বাবা আছে? নামাজের জন্য মেরেছি, কজন বাবা আছে? রোজার জন্য মেরেছি, কজন বাবা আছি? বল, উল্টা কাজ করি আজকে আমরা। ছেলেকে ঘুমাতে ব্যস্ত করে দিই, ফজরের টাইমে বাবা বলুন ঘুমিয়ে থাকো, ঠান্ডার সময় উঠিয়ে না, তোমাকে ঠান্ডা লেগে যাবে, রাত দিন তোমাকে নামাজ কাউন করতে পারবো না তোমাকে। কোন জায়গায় বসবাস করছে আজকে আমরা? এটা ভাই, ওই সন্তানটা যখন মারা যাবে, আপনার সামনে যে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন কি করবেন আপনি? একটা উদাহরণ দিয়ে যাবেন। ধরুন পৃথিবীর গরম পানি, আমি আগুনের উদাহরণ দেব না, আগুন তো খুব জ্বলন্ত জিনিস, আগুন দিয়ে যেটাকে আমরা উত্তপ্ত করি না পানি, আগুন দিয়ে যেটাকে আজকে আমরা উত্তপ্ত করি সেটা হচ্ছে পানি। ওই গরম পানি আমার সন্তানের হাতে যদি ফস করে এক ফোঁটা পড়ে যায়, আমার কলিজা ফেটে যায়, আপনার কলিজা ফেটে যায়। তুমি কি করলে? কত কাদার কাদা, কত বাবা মা পেরেছান আর পেরেছান, এদের নান্দা থেকে না কলকাতা থেকে ঘুরে থেকে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সে সন্তানকে ঠিক করার জন্য। এক ফোঁটা পানি পড়ে গেছে, একটা খোসা উঠে গেছে হাতে বলে এত দুঃখ আর এত কষ্ট নিয়ে আজকে আমরা দৌড়াদৌড়ি করি। ওই সন্তান যে বেনামাজির কারণে তাকে জাহান্নামে আপনার সামনে ভরা হবে, দাও দাও করে যে আগুন জ্বলছে, সে আগুন দেখতে পারবেন? আপনার সন্তানের আপনার আগা দিকে এক ফোঁটা পানি পড়ছে, আপনি সহ্য করতে পারেন না? সন্তান কাঁদবে কি? আগে বাবা মা অধর নয়নে কেঁদে যাচ্ছেন, ওই সন্তান যে বেনামাজি হয়ে জাহান্নামে ঢুকে গেছে, ওই সন্তানের আগুন আপনি সহ্য করতে পারবেন না? এই ক্ষমতা আছে তো আমাদের? আছে বন্ধুগণ, আছে ক্ষমতা। যারা দুনিয়ার সামান্য একটু আযাব, দুনিয়ার সামান্য একটু কষ্ট সহ্য করতে পারি না, তারা কাল কিয়ামতের মাঠে এত বড় বড় কষ্ট কি করে আমরা সহ্য করব? আর যে কষ্টের কথা বলা হচ্ছে তাকে উল্টা পাল্টা কি করা হবে? কিয়ামতে জাহান্নামে খালি ফেলে দিয়ে রাখা হবে না, বলছে তাকে একবার এই দিকে উল্টো হবে, একবার এই দিকে উল্টো হবে। যেমন আমরা মাছ ভাজি, একবার এই পিঠ ভাজি, একবার ওই পিঠ ভাজি, এরকম ভাবে উল্টা পাল্টা তাকে ভাজানো হবে। আছেন কোথায়? তার নারী ভুড়ি বেরিয়ে যাবে, সব কিছুই থাকবে না।
নারী ভূমি সব পচে গেলে গলে বেরিয়ে যাবে। কিসের কারণে? উত্তপ্ত পানির কারণে। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? মন্দ কাজের আদেশ করবেন আর ভালো কাজের নিষেধ করবেন। উল্টা করছি আজকে আমরা, মন্দ কাজের আদেশ করছি, ভালো কাজের নিষেধ করছি। ভালো কাজ করতে বলি না ছেলে মেয়েকে? তো আমি বলবো কথা, আপনারা আমার প্রতি বিরোধিতা করেন, আমি কোথায় বলবো? যদি করতাম আমার ছেলে বেনামাজি থাকতো না, যদি করতাম আমার স্ত্রী বেনামাজি থাকতো না, করতাম আমার স্ত্রী বেপরদা হয়ে থাকতে পারতো না বাড়িতে, করতাম আমার মেয়ে বেপরদা হয়ে স্কুলে যেতে পারতো, স্কুলে পায়জামা পরে স্কুলে যেতে পারতো। কই করতে পেরেছি? কই করতে পেরেছি? আজকে আমাদের দুর্বলতার কারণে কত অসহায় মানুষ, আমাদের দুর্বলতার কারণে আজকে তারা পাপের শিকার হয়েছে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি এই সমাজকে পরিবর্তন করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা পাপের সঙ্গে জর্জরিত সমাজ, এই সমাজকে তুমি পাপ থেকে উদ্ধার তুমি করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে আমি আলোচনা করছিলাম যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ সম্পর্কে আলোচনা করছিলাম। আমি শেষের দিকে এসে আপনাদেরকে একটু উপদেশ দিয়ে যাব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতু আদিলিন ইনদা সুলতানিন জায়ের। সবথেকে উত্তম জিহাদ, সবথেকে উত্তম জিহাদ হচ্ছে একজন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, শয়তান, বদমাস একজন শাসকের কাছে গিয়ে কি করা? সঠিক দাওয়াত দেওয়া, আদলের কথা বলা, আদলের কথা বলা, হক কথা বলা, এটা সবথেকে কঠিন। অন্য জায়গায় এসে আমির সাবিল, আমির জাইর, আমিরের কাছে গিয়ে হক কথা বলা। দেখেন আপনার নেতা যদি থাকে, ওকে যদি এই তুমি এটা ভুল করছো, এই রাস্তার টাকা তুমি খেয়ে নিয়েছো, এই মেম্বার সাহেব তুমি কাজ করেছো, এই ডিলার সাহেব তুমি কত মাল খেয়েছো বলো, বলতে পারবেন? হত্যা করবে আপনাকে, চুপে চুপে হত্যা করবে। এই কথা বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তিরা শহীদের দরজা পাবে যারা, যেমন হযরত হামজা বিন আমর ইবনে আস, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন শহীদদের সর্দার, তিনি হচ্ছেন শহীদদের সর্দার। কোন ব্যক্তি যদি কোন এর কাছে, দায়িত্বশীল ব্যক্তির কাছে, কোন নেতার কাছে গিয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি তাকে হত্যা করে, ফাকাতালাহু, তাকে যদি হত্যা করে, তাহলে সেই ব্যক্তি কি পাবে? শহীদের দরজা পাবে, শহীদের দরজা পাবে। মানে ওদের কাছে হক কথা বলা খুব কঠিন। আপনাকে মেনে নিবে না, মেনে নিবে না, কাউকে মানবে না। আমি নিজের দৃষ্টান্ত দিতে পারি। আমি কোন এক জায়গায় ছিলাম, তখন আমি ছাত্র আবু দাউদ পড়তাম, জুম্মা মসজিদে এইভাবে খুতবা দিয়েছিলাম, ইনসাফ সম্পর্কে খুতবা ছিল আমার। তখন উনি জুমার নামাজ শেষ হতে হতে দাঁড়িয়ে বলছে, তুমি ছোট মানুষ, তুমি উমারের মতো কথা বলো, ছোট মানুষ, তুমি উমারের মতো কথা বলো। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি উমারের উদাহরণ তো দিয়েছেন, উমারের সঙ্গে উদাহরণ তো দিয়েছেন, যদি ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সত্য কথা জানলেই বলতে হবে, সত্য কথা জানলে বল। তখন আমাকে বলেছিল, তোমার কি করতে পারি তুমি জানো? কি করতে পারো তুমি জানো? আমি এতটুকু বলেছিলাম, আমাকে মারতে পারে না, এতটুকু করতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না। আমাকে মেরে দিবেন, বাস, শেষ কাজ। আর কি করবেন? আর কিছুই করতে পারবেন না। তাহলে বোঝা যায় নেতাদের সামনে হক কথা বলা খুব কঠিন, হক কথা বলা খুব কঠিন। আমি শেষ খুব তাড়াতাড়ি করে কয়েকটা উপদেশ দিয়ে আমার জুমার খুতবা শেষ করছি। সেটা হলো যে আপনি বাড়ি থেকে, নিজ থেকে শুরু করবেন। আপনি নিজে নামাজ আদায় করুন, নিজে নামাজ আদায় করুন। আপনার সন্তানদেরকে নামাজ আদায়ের জন্য তাকিদ করুন। কেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, কয় বছর হবে? 7 বছর হবে, তখন তুমি নামাজের জন্য তাকে বলো। সাথে সাথে আঙ্গুল ধরে 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 মসজিদে নিয়ে এসো। কতদিন পর্যন্ত? ফুসলে ফুসলে নামাজ পড়াতে হবে। কতদিন? 3 বছর এটা ট্রেনিং। 7, 8, 9, 7, 8, 9, 3 বছর। আর যখন ওই ছেলেটা, ওই মেয়েটা, শুধু ছেলে নয়, ছেলে মেয়ে সবাই, যখন ওরা পদার্পণ করবে কোথায়? আশিরে শ্রেণী, 10 বছরে পদার্পণ করছে, 10 বছরে পা রেখেছে মাত্র, এখন নামাজ পড়ে না। আজকে ধরুন জানুয়ারির সামনে মাস, জানুয়ারির 1 তারিখে তার প্রথম 10 বছরে পা দিচ্ছে, সেদিন থেকে যখন নামাজ পড়তে আসে না। এখন রাসূল বলছেন না, আর মুখ দিয়ে বলা যাবে না, আর মুখ দিয়ে বলা যাবে না। কি করতে হবে? ফজরে বুঝে তাকে মারো, এখন মেরে নামাজ পড়া, পিটিয়ে নামাজ পড়াতে হবে, লাঠি ঝুলিয়ে রাখতে হবে বাড়িতে। নামাজ পড়ে না মানে মেয়ে হোক ছেলে হোক, সবার জন্য একই বিধান, সবার জন্য একই বিধান। পিটিয়ে নামাজ পড়াতে হবে, বেনামাজি বাড়িতে থাকতে পারবে, বেনামাজি বাড়িতে থাকতে পারবে। এই বিধান চালু যদি করতে পারেন, দেখবেন সংসারে সুখ নেমে আসছে।
কৃষক নেমে এসে আপনার অনাহার একটা বাড়িতে দেখবেন যে আপনি গরিব মানুষ খেটে খান, রাত দিন খেটে খান, এক টাইম খাচ্ছেন আর এক টাইমের জন্য চাল জুড়তে পারছেন না, খাবার জুড়তে পারছেন না, সবজি জুড়তে পারছেন না। দেখবেন আল্লাহ আপনার এই সব আমলের কারণে কোন দিক থেকে না কোন দিক থেকে আপনার উপরে এমন ভাবে বরকত দেবেন বুঝতে পারবেন না, আপনি অভাব বুঝতে পারবেন না। যে অভাবটা আপনি আগে বুঝতে পারছিলেন ওই অভাবটা এখন আর বুঝতে পারবেন না। এগুলি আছে এর মধ্যে, কিন্তু আমাদের আজকে সব ইচ্ছা নেই এবং সব কিনে কোনো কিছুই না, আমাদের সব অসৎ ভাবে চলছে আজকে আমরা। আমি শেষ উপদেশ দিয়ে যেতে চাইছি, যারা সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, আপনারা অতি তাড়াতাড়ি এগুলিকে ত্যাগ করুন। আর শেষে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমরা আমাদের স্ত্রীদেরকে কি করেছি, বন্ধন ব্যাংকে লাগাইছি, এটা বাড়ি করার লেগে। আমি কিন্তু খুব নিকৃষ্ট ভাবে আজকে কথাটা বলতে চাই, সেটা ওই স্ত্রীকে আমরা জেনার জায়গায় পাঠিয়েছি। আমি কথা বলছি কেন, সুদ খেলে কি হয় শুনে রেখেছেন হাজারোদিন বক্তব্যে, 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে কি করতে হয়, কি করো, আমার স্ত্রীকে যে আমি বন্ধন ব্যাংকে গেলাম, ওকে যে লাখ টাকা উঠে আমরা বাড়ি তৈরি করলাম, আপনাকে কে ফাইট করেছে? বাড়ি করতে হবে আপনাকে পাকা বাড়ি, আর স্ত্রীকে বেহার মতো বন্ধন ব্যাংক থেকে লোন উঠানো করতে হবে। এই নির্লজ্জতা কোথায় পেলেন আপনি, কোথায় পেলেন আপনি? এটা মুসলিমের পরিচয় না, এটা ইহুদি, এটা খ্রিস্টানদের পরিচয়। এটা কেন মুসলিমের পরিচয় হতে পারে না? আপনার স্ত্রী বন্ধন ব্যাংকে যাবে কেন, কেন যাবে, 1 টাকা উঠাবে কেন, কেন উঠাবে, কেন উঠাবে, আপনার কি প্রয়োজন আছে? আপনি কেমন পুরুষ, কেমন পুরুষ? আপনার পুরুষত্ব নেই, মারা গেছেন আপনি নাকি? আপনার পুরুষত্ব শেষ হয়ে গেছে নাকি? আপনার স্ত্রীর মাধ্যমে আপনার পেট চালাতে হবে, আপনাকে বাড়ি করতে হবে, আপনাকে আল্লাহ শরীরে রক্ত দেয়নি, শরীরে কি পুরুষ নেই, আপনার ক্ষমতা নেই, ক্ষমতায় না ছিল বিবাহ কেন করেছিলেন, কেন করেছিলেন আপনি? কেন আপনার স্ত্রী আজকে বন্ধন ব্যাংকে যাবে, কেন লোন উঠাবে, কেন লোন উঠে আপনাকে বাড়ি করে দেবে, কেন দিবে? ওই দায়িত্ব তো তার নয়, দায়িত্ব হচ্ছে আপনার। আপনি বাড়ি করবেন, ঘর করবেন, স্ত্রীর ভরণ পোষণ দিয়ে ছেলে ফেলে আপনি পড়া দিয়ে খরচা উঠাবেন, আপনার দেখতে হবে। আপনার স্ত্রীর দায়িত্ব না এগুলি, আপনার স্ত্রীর দায়িত্ব নেই। সমাজ কেমন ভাবে আজকে আমরা একেবারে ভূমিসাৎ করে দিয়েছি। কোনটা আলোচনা করবো, যেটাই আলোচনা করছি সবটা আমাদের এরকম খান্তি হয়ে গেছে। সম্মানিত মুসলিম সমাজ, এই সমাজকে পরিবর্তন করুন। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি জানি না এই সমাজ আমার ভাই বলে আমি কথা জোরে বলেছি, আমি আপনাদের কাউকে চিনি না, সবাই আমার অপরিচিত, আমিও আপনাদের অপরিচিত, কিন্তু আমি পরিচিত বলে বলছি। কেন পরিচিত বলছি? মুসলমানের দিক দিয়ে আপনি আমার পরিচিত, আপনি আমার ভাই, আপনি চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনি জাহান্নামে ঢুকে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আপনাকে যদি পরিবর্তনের জন্য একটু জোর করে কথা না বলবো, কাকে বলবো, কাকে বলবো, কাকে বলতে যাবো? আমার বাড়ি, আমার ঘর তো দুনিয়া থেকে চলে যাবে। আজকে এত বড় বন্যা থেকে আজকে আমরা বিস্তার পেয়েছি, আপনারা আমরা সকলে পেয়েছি। 3 মাস ধরে বন্যায় ডুবে থাকলেন, সবাই ডুবে থাকলাম। বন্যাটা আসলো কেন? খতিয়ে দেখতে হবে, কি পাপ করেছি, কি পাপ করেছি, কেন বন্যা কেটে কাটতে কাটতে সেই গা কেটে যাবে, কেন ভাবতে হবে আপনাকে। অবশ্যই কোনো পাপ আছে আমাদের, অবশ্যই বড় বড় পাপের সঙ্গে আজকে আমরা জড়িত, যার কারণে আজকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ, তুমি এই সমাজকে তুমি পরিবর্তন করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের ঈমানকে পরিবর্তন করো, আল্লাহুম্মা আমিন। সহিহ সুন্নাহ ও কোরআন অনুযায়ী আমাদেরকে তুমি চলার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের বহু মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, জানি না কি অবস্থা আছে তারা, যদি কবরে কোনো শাস্তি হয় তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সারা বিশ্বে আজকে মুসলমানদের উপর চলছে জুলম আর নির্যাতন, তুমি সকল মুসলমানকে তুমি সেই জুলম ও নির্যাতন থেকে তুমি নিস্তার লাভ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি জালেমদেরকে তুমি ধ্বংস করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন।